আমার সোনার বাংলা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলা নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসাঘর। আর সকালের জলসাঘরে আজকে সুরে সুরে মুগ্ধ করতে চলে এসেছেন আমাদের একজন অতি প্রিয় সঙ্গীত শিল্পী সুজাতা কারক দিদি। আসুন ওনার সঙ্গে একটু পরিচয় করে নিই। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ। নমস্কার। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? অবশ্যই ভালো আছি, এবং এই সকালের প্রভাতী অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা আরো ভীষণভাবে আনন্দিত হয়ে গেলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মতো গুণী শিল্পীকে আমাদের এই সোনার বাংলায় পেয়ে সত্যি আমরা মুগ্ধ, আমরা কৃতজ্ঞ। দিদি, প্রথম কি গান শোনাচ্ছেন? প্রথম একটি প্রকৃতি পর্যায়ের গান, বর্ষার গান শোনাবো, বাদল দিনের প্রথম কদম ফুল। বেশ। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে, মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে তারে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি শ্রুতির প্লাবনে, এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি শ্রুতির প্লাবনে, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, বহি তব সম্মান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে
গেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। বাহ, সত্যি অসাধারণ, অপূর্ব অপূর্ব। গানের জগতে আসাটা কিভাবে একটু যদি বলেন। আচ্ছা, গান খুব ছোটোবেলা থেকেই গান শিখেছি, মানে ক্লাস 5 থেকেই আমার গান শেখা। আচ্ছা, মানে পড়াশোনাতে আমি একটু ভালো ছিলাম, তাই বাবা মা পড়াশোনাটাকে, আমার বাবা শিক্ষক ছিলেন আনন্দমোহন আচ্ছা। ঘোষ, তো ওখানেই মানে একটা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একটা গ্রামে, তো বাবা স্কুলের টিচারও ছিলেন, তো পড়াটা খুব সিরিয়াসলি করতাম, কিন্তু তার সাথে সাথে গান বাজনা শেখা আর স্থানীয় মাস্টারমশাই শ্রী তরুণ হাটুর কাছে শেখা। তো ক্লাস 12 অবধি একদম মানে রীতিমতন গান, একদম হ্যাঁ খুব সুন্দর চলেছে চলেছে। একেবারে। মানে প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে আমি ডিপ্লোমা নিয়েছি, রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল সবেতেই ডিপ্লোমা করেছি। প্রয়াগ সঙ্গীত সমিতিতে আমি রবীন্দ্রসঙ্গীতে সঙ্গীত প্রভাকর করেছি। আচ্ছা, তারপরে যখন হস্টেল চলে গেলাম তখনই ব্রেকটা হয়, তখন মানে হস্টেলে তো আর হারমোনিয়াম রাখতে দিত না, আর হয় পড়ার না। চাপও ছিল। হুম, হ্যাঁ, হুম। তো এমএসসি বিএড এসব করে টোরে আমি চাকরি করতে চলে যাই রাঁচিতে, হাজারিবাগে। সেখানেও মানে আনঅফিসিয়ালি গানটা খুব চলেছে। আচ্ছা, তারপরে যখন বিয়ে হয়ে যায় কাতারে চলে যাই, তো আমার হাজব্যান্ড যখন জানতে পারেন যে আমি গান ভালোবাসি, তো আমার সাথে ও হারমোনিয়াম নিয়ে যাওয়ার মানে ব্যবস্থা গানের প্রতি করে। যে টানটা কিন্তু থেকে গিয়েছিল থেকে গেছে, বরাবরই। একদম বরাবর থেকে গেছে। আর যে কোনো জায়গায় গান গাইতাম, কম্পিটিশনে যেতাম, আমি একটা মানে প্রাইজ নিয়েই আসতাম, মানে ছোটো মোটো জায়গাতে, আমাদের ছোটোখাটো জায়গা কিন্তু প্রাইজ পেতাম। তো সেই থেকে উৎসাহটা রয়েছে। তার মধ্যে আর কাতারে গান গিয়ে গিয়ে প্রাইজ পারে একটা আনন্দের ব্যাপার, আরো খুব উৎসাহকে বাড়িয়ে দেয়। ছোট ছোট খুশি, কিন্তু মানে হ্যাঁ। ওটা খুব কনফিডেন্স আনে অবশ্যই। এবং উৎসাহ তো আরও বাড়িয়ে দেয়। নিশ্চয়ই। আর কাতারে গিয়ে বঙ্গীয় পরিষদ বলে একটা ছোট ওদের বাঙালি অ্যাসোসিয়েশন আছে, আচ্ছা। সেইখানে খুব গান গাইবার সুযোগ পেয়েছি, তো যার জন্য গানের চর্চা আবার উঠে এসেছে। তারপরে আবার আমরা কাজের সূত্রে, আমার হাজব্যান্ড যখন নাইজেরিয়া গেছে, সেখানেও আমি স্কুলেও গান গেয়েছি এবং স্কুলে বাচ্চাদের শিখিয়েওছি। আমার সাবজেক্ট ছিল বটানি, বায়োলজি, টিচার ছিলাম, কিন্তু সাথে সাথে আমাকে বাচ্চাদেরও শেখাতে হতো। বাহ, বেশ। এইভাবেই চলেছে। আর এখন আমি শ্রীমতী জয়তী চক্রবর্তীর কাছে শিখি। আচ্ছা, বাহ, উনি তো খুব গুণী মানুষ, হ্যাঁ, দিদির যার মতো জন্য মানুষ আপনি হয় না। নিশ্চয়ই, অবশ্যই খুব ভালো মানুষ। খুব ভালো। সময় কিন্তু বারবার করোনাটা দিচ্ছে, তাই পরবর্তী দুটি গান আপনার কাছ থেকে শুনে নেব। ঠিক আছে। বাদল বাউল বাজায় 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 রে, বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝড়ো 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 ধারা, বাদল বাউল বাজায় 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 রে। জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে, জামের বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে, নেচে 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 হলো সারা, বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে। ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে, ঘন জটার ঘটা ঘনায় আধার আকাশ মাঝে, পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে, ঘন
ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়াই ঘুরে, ঘর ছাড়ানো আকুল সুরে উদাস হয়ে বেড়াই ঘুরে, পুবে হাওয়া গৃহহারা বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা, বাদল বাউল বাজায় 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 রে, সারা বেলা ধরে ঝাড়ো 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 ধারা, বাদল বাউল বাজায় 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 রে, বাদল বাউল বাজায় 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 রে। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা দুটাই ছিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই, এলো যখন সারাটি নাই গেল চলে জানালো তাই, এমন করে আমার হাই কে বা কাঁদায় সে জান ভিন্ন, এমন করে আমার হাই কে বা কাঁদায় সে জান ভিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ, তরুণ ছিল অরুণ আলো, পথটি ছিল কুসুম কীর্ণ, বসন্ত যে রঙিন বেশে ধরায় সেদিন অবতীর্ণ, সেদিন খবর মিলল না যে রইন বসে ঘরের মাঝে, সেদিন খবর মিলল না যে রইন বসে ঘরের মাঝে, আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ, আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন, তারি গলার মালা হতে পাপড়ি হোথা দুটাই ছিন্ন, ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। বাহ, সত্যি
পরবর্তী দুটি গানও কিন্তু ছিল অসাধারণ। যেমন আপনার কণ্ঠ মাধুরী, তেমনই তার গানের কথাগুলো, মানে আমাদেরকে একদম মুগ্ধ করে তুললেন সুরে সুরে গানে গানে। দিদি, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? গানে ভবিষ্যৎ পরিকল্পনা, এখন আসলে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তো আমি গানটাকে একটু বিশেষভাবেই এখন আবার শুরু করেছি। আর একটু ক্লাসিক্যালও আমি মানে তালিম নিচ্ছি, মানে কি বলবো, আনঅফিসিয়ালি নিচ্ছি বলা যায়। আর দিদির কাছে তো রেগুলার যাই, তো আমি একটু গান শেখাবারও ব্যবস্থা মানে অনলাইনে শুরু করেছি। তো দেখা যাক আবার শুরু, মানে স্কুল চাকরিটা আমি আপাতত অব্যাহতি নিয়েছি। আচ্ছা, কারণ স্কুলে থাকলে কি হয়, পড়ানো আর গান না একসাথে দুটো একসঙ্গে ব্যালেন্স করাটা খুব মুশকিল, মানে গলার উপরেও খুব চাপ পড়ে যায়। আর আমার ম্যাথ সায়েন্স পড়ানো, প্রচুর বকতে হয়, প্রচুর কথা বলতে হয়, চক ব্যবহার করতে হয়, সেই চকের গুঁড়িতে মানে গলার খারাপ হয়। তো এই সবের জন্য আমি গানটাকে এখন বেছে মানে নিয়েছি। আপনার যে গানের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, সেটা কিন্তু মানে এখানে প্রমাণ হচ্ছে যে আপনি গানের জন্য আপনি আপনার চাকরিটাকে ছেড়ে হ্যাঁ, দিয়েছেন। একদম সত্যি কিছুটা তাই। এটা কিন্তু খুব বড়, মানে মানে যারা গানের শিল্পী তাদের কাছে খুব বড় পাওয়া, খুব বড় যে বড়। গানটাকে ভালোবেসে মানুষ কত কিছু ত্যাগ করতে পারে। বাহ, খুব সুন্দর। আপনার পরবর্তী নিবেদন কি? ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। বাহ, এটাও একটি অসাধারণ গান, আমরা শুনি সকলে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে, সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে রহি ঘরে মন যে কেমন করে, কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে, কেমনে কাটে গো দিন দিন গুনিয়ে, কি মায়া দেয় বুলায়ে দিল সব কাজ ভুলায়ে, কি মায়া দেয় বুলায়ে দিল সব কাজ ভুলায়ে, বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। সত্যি
দিদির কণ্ঠে যত গান শুনছি তত আমরা একদম মোহিত হয়ে যাচ্ছি, একদম বিভোর হয়ে যাচ্ছি। দিদি, যে আপনি এত সুন্দর গান সত্যি শোনাচ্ছেন আমাদেরকে, আমাদের তো ভীষণ ভালো লাগছে। আপনার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে এখানে এসে, আপনাদের পুরো ব্যবস্থা, আপনাদের সহযোগিতা এবং সবাই প্রত্যেকেই যন্ত্রাণুর সঙ্গে যারা ছিলেন খুব ভালো বাজিয়েছেন। আমি মানে ভীষণ খুশি, ভীষণ আপ্লুত, খুব ভালো, খুব খুশি হয়েছি। আপনার শেষ নিবেদন শুনি আজকে। আমার শেষ নিবেদন আকাশ জুড়ে শুনিনু ওই বাজে। বাহ, এটা একটি অসাধারণ গান, আমরা শুনি সকলে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে। আপন আমার আপনি মারে লাজে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারাই ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারাই ভরা ওই গগনের সাথে। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। অমনি করে আমার হৃদয় তোমার নামে হোক না নামময়। আধারে মোর তোমার আলোর জয়, গভীর হই থাক জীবনের কাজে। ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। বাহ, সত্যি দিদির কাছ থেকে পর পর 5খানি গান শুনলাম। মন চাইছে আরও বেশ কিছু গান শুনি, কিন্তু ওই যে সময় আমাদেরকে বাধা দিয়ে রেখেছে, কারণ আমরা তো সময়ের বাঁধনে বাধা। তাই দিদির কাছ থেকে গান শোনার ইচ্ছে থাকলেও মানে সময় আমাদেরকে বারবার করে নাড়া দিচ্ছে, তাই সময়ের বাঁধনে বাধা। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হয়। আর বিদায় নেওয়ার আগে
আমরা দিদির হাতে তুলে দেব বেশ কিছু সম্মাননা। সোনার বাংলার পক্ষ থেকে দিদিকে আজকে বিশেষ সম্মানে আমরা সম্মানিত করলাম, একটি সুন্দর স্মারক তুলে দিলাম এবং সোনার বাংলার পক্ষ থেকে একটি বিশেষ সম্মাননাপত্র এবং বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার দিকে দিয়ে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করলাম। দিদির সাংস্কৃতিক জীবন এইভাবেই উৎকর্ষতা আলোতে উজ্জ্বল হয়ে উঠুক এই কামনাই করি। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।